সালামু আলাইকুম। আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, আমি এখন পাবনা চাটমোহরে আছি। আমি গতকাল ছিলাম চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আমি সন্ধ্যে 6টা 30 মিনিটে পাবনার উদ্দেশ্যে রওনা দিই। আজ সকাল 7:30টায় আমি পাবনা চাটমোহরে আইসা নামি। আইসা আমি এখানে 2-3 ঘন্টা ঘুমাইলাম। ঘুমানোর পরে গা গোসল দিয়ে এখন আমি চলে আসছি ভিডিও তৈরি করার জন্যে। এখানে পাবনা চাটমোহর চরপাড়ায় চলন বিলের কিছু অংশে আমি আছি। এই চলন বিল হলো আপনার বেশিরভাগ নাটোর জেলা চলন বিলের অংশ বেশি। পাবনা চাটমোহরে কিছু অংশ পড়ছে, তবুও তার কোনো শেষ নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে আপনারা দেখতেছেন এই চলন বিলের দৃশ্য। এখানে কৃষকেরা অনেকটাই এখানে সার ফাঁস দিতেছে, ওষুধ দিতেছে, ওষুধপাতি দিতেছে। দেখতেছেন চলন বিলের কোনো শেষ আছে? এটার কোথায় বাড়ি কোথায় ঘর সেটাও দেখা যাচ্ছে না। ওইদিকে যত যাবো ততই পথের শেষ নেই, কারণ আপনারা চ্যানেল লাগিয়ে বিভিন্ন রকমের টিভির পর্দায় দেখছেন চলন বিলের অংশগুলা। আজকে আমি সরাসরি আপনাদেরকে এখানে এসে ভিডিও তৈরি করি দেখাচ্ছি। বন্ধুগণ, এটা হলো সম্পূর্ণ কৃষকের এলাকা। কারণ এখানে যে আমন ধান দেখতেছেন, বিভিন্ন রকমের আমন ধানের চাষাবাদ করা হয়েছে, চিনি গুঁড়া ধানের চাষাবাদ করা হয়েছে। সব ধান আর ধান, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সব ধান আর ধান। এই যে এই সাইডেও ধান, ওই সাইডেও ধান, সম্পূর্ণ ধান। এই পাশে হলো বাড়ি, এই যে বাড়ি, এগুলো হলো বাড়ি। এই যে গবাদি পশু, যেমন এখানে বিভিন্ন রকমের বকরি, মানে ছাগল, অনেকে ছাগল বলে, অনেকে বকরি বলে। ওই সাইডে হলো মেইন রোড, এখান দিয়ে রোডে উঠে। আর এই যে দেখতেছেন আমার স্ক্রিন জুড়ে আমি দেখাইতেছি আপনাদের, ঘুরি ঘুরি দেখাইতেছি। আর ওইদিকে সম্পূর্ণ বিল আর বিল, সম্পূর্ণ ধান আর ধান। ধান ছাড়া আর কিছুই নাই। এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ ধান। এই ধান কাটার পরে এখানের কৃষকেরা কি করবে, যখন ধান কাটা হয়ে যাবে তখন এখানে দেশীয় রসুনের চাষাবাদ করা হবে। দেশীয় জাতের রসুন, পেঁয়াজ, সরিষা, কালো জিরা, ধনিয়া, বিভিন্ন মশলা জাতীয় পণ্য সব তারা এখানে চাষ করবে। কারণ তারা এখানে জমিনগুলা খালি রাখে না। এরপরে যখন মশলা জাতীয় পণ্য উঠে যাবে তখন কিন্তু পাটের চাষ হবে, পাট, তিল, এগুলা চাষাবাদ করবে। তাই শুধু এগুলো উত্তরবঙ্গে চাষাবাদ করা হয়। তাই আমি নোয়াখালী, ফটিকছড়ি, চট্টগ্রাম এবং কি কুমিল্লা, হাটাজারি, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির কৃষক ভাইদের জন্য বলতেছি, বাসিন্দাদের জন্য বলতেছি, আপনারাও এইভাবে রসুনের চাষাবাদ করুন। আমন ধান কাটার পরে আপনারা এই মশলা জাতীয় পণ্য চাষাবাদ করুন। কিভাবে করা লাগে আপনারা অবশ্যই